আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আইসলাম বুরিনার বন্ধ হাওরও আইসলাম ও দেখুন হাইওয়ে রোডও গাড়ি চলাচল করে আর ওখান থেকে ও রাস্তা দইরা ওদিকে আইছি। কি পরিমাণ ধান কৃষকের জমিনের মধ্যে ফালাইয়া রাখছুন, কারণ প্রচুর বৃষ্টি ঝড় তুফান। দেখুন ঝড় তুফানের মাঝে কিন্তু এই এগুলা ধান কিছু খাটা হয়েছে, কিন্তু নেওয়ার কোনো উপায় নাই। যে রাস্তাটা আপনারা দেখরা ওই রাস্তা দিয়া কিন্তু ওই মধ্যে ওই সামনের জায়গাটাতে অনেক কাদা, পিক আপ ঢুকে না ইয়া, যার কারণে এই ধানগুলা কালকে খাটা হয়েছে না নি, গত কালকে খাটা হয়েছে এবং আগামী কালকেও যে এগুলো নেওয়া যাইব এটার কোনো গ্যারান্টি নাই। ও দেখুন এখানেও রাখা হয়েছে, ও যে রাখা হয়েছে ওই যে আরও হাওড়ও আপনারা দেখুন বিভিন্ন জায়গার মাঝে ধান থেকে দেওয়া আছে। এগুলা কিন্তু কৃষকে নিতে পারছেন না, খাটাইছেন নিতে পারছেন না। ও দেখুন আরও সামনে আমরা যারাম আপনারা দেখাইমু কৃষকের আহাজারি এক কথায়। যারা ভিডিওটা দেখরা আপনারা দোয়া করবা যাতে কৃষকরা তারার কষ্টের দানটা তারা গড়ে তুলতে পারেন সুন্দর করে। ও দেখুন আমরা যাইরাম সামনে কি পরিমাণ ধান বস্তা হইরে বস্তার মাঝে রাখা আছে। এগুলা নেওয়ার কোনো সুযোগ নাই, মানে গতকালকে এটা খাটানি হয়েছে, নেওয়ার কোনো সুযোগ নাই। আর এখন বর্তমানে তো খাটানিরও সুযোগ নাই, ফানি আইছে, গাড়িও নামে না, মানে এগুলা হাতে খাটা লাগবো, হাত দিয়ে ধান খাটা লাগবো। খার থেকে খামলার যে রুজ 3 বার ধান খাটুন 500 টাকা, হ্যাঁ 500 টাকা, তাইলে 3 বার ধানের কত টাকা হই আয়, মানে 3 ভাগের 2 ভাগ কিন্তু খামলার চলে যায় কি 1 ভাগ ভাই কৃষকে। এরকম একটা লসের মাঝে আছে যারা কৃষক তারা। তো আইসলাম হাওরও একটু দেখতাম, দেখি কি অবস্থা। ওয়ালাইকুম ভালো আছো নিবা। তো আইসলাম হাওরও একটু দেখার লাগি আপনারারও দেখাইমু। ও দেখুন বস্তার মাঝে শত শত মন ধান রাখা আছে। এগুলা যে বাড়িতে নেওয়ার মতো কোনো সুযোগ নাই, রাস্তা নাই। যদি রাস্তাটাও ভালো থাকতো তাইলে কিন্তু হাওর থেকে এই ধানগুলা বাড়িতে নেওয়া যেত, অন্তত কোনো জায়গায় রাখি একটু সংরক্ষণ করা যেত। যদি সঠিক সময়ে এই ধানগুলা না নেওয়া হয় তাহলে কিন্তু এই ধানগুলো নষ্ট হয়ে যাব কি, গরম যে একটা ভাপ উঠে ধানের মধ্যে, এই ধানগুলো নষ্ট হয়ে যাব কি। তো আপনারা দেখাইলাম ভিডিওটা, আপনারা এলাকা ভাই যারা যারা ভিডিওটা দেখা কী অবস্থা ধানের। বিশেষ করে আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জের হাওরটা তো অনেক বড়, ওই দিকের মানুষের যদি ভিডিওটা পান আপনারা কী অবস্থা ধানের জানাইবা। ও দেখুন শত শত মন, কত দেখাইমো আপনারা রে, শত শত মন ধান এরকম রাস্তার মাঝে খাইতে রাখা হয়েছে। গতকালকে কিন্তু রাখা হয়েছে খাইতে, এগুলা তো আজকেও নেওয়া হয়েছে না। এবং আগামীকালকে কি পরিস্থিতি, আবহাওয়ার খবরে দেখলাম যে আগামী সপ্তাহখানেক সময় আরও ঝড় বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো এটা নেওয়ার মতো কোনো সুযোগ নাই। মারে বইয়া যে এত দূর থেকে একজনে নিত, ওই যে দেখুন হাইওয়ে রোড, বিশ্ব রোড, যে টাওয়ার দেখা যায়, মানে অনেক দূর, প্রায় 2 কিলোমিটার হইব কি 2.5 কিলোমিটার হইব আমি যে জায়গাতে আছি, এতটুকু দূর। তো অত দূর থাকি খারাপ রাস্তা, গাড়ি আওয়ার সুযোগ নাই। ফায়ে হাইতে যে নেওয়া যেত, যে পরিমাণ রুজ দিয়ে নেওয়া যাইব এই পরিমাণ কিন্তু দান নবিক্ত নাই, এরকম একটা অবস্থা। তো আপনারা ভিডিওটা দেখাইলাম, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। কৃষকের দুঃখ কষ্টর কথা একটু দেখাইলাম, আসলে কিছু করার নাই। তবে যদি সঠিক পরিকল্পনা থাকতো, হাওরের রাস্তাগুলা একটু ভালো কইরা বাধা হইতো, একটু ফাঁকা করা হইতো, তাহলে হয়তো কৃষকের এই কষ্টগুলা লাঘব হইতো। কারণ গাড়ি আইতো কেন, গাড়ি দিয়ে এগুলো নেওয়া যেত। শত শত মন কত দেখাইমো আপনারা রে। এটা শুধু আমরা বুরিনার যে হাওর, এই বুরিনার হাওরের দৃশ্য, আরও তো অন্যান্য হাওর বড় বড় হাওর রয়েই গেছে আমরা সিলেট বিভাগের। তো আমি যে জায়গাত ভিডিওটা করছি এটা হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুরিনাও নামক যে গ্রাম, ওই গ্রামের পশ্চিমে হাওর। এই হাওরের রাস্তা ধরে আমি প্রায় হাইওয়ে রোড থেকে 3 কিলোমিটার দূর আইছি। তো এখানেও দেখুন বস্তার মাঝে কি পরিমাণ ধান রাখা হয়েছে। আসলে কৃষকের কষ্টের কথা শুনলে খুবই খারাপ লাগে, মাথার গাম ফায়ে ফালাইয়া তারা ধান ফলাইন, কিন্তু এই ধান ফলাইয়া কি তুইব, এই কষ্টের ফসলটা নষ্ট হইয়া যাইতেছে। ও দেখুন কি পরিমাণ ধান, ওই যে আরও ধান, অনেক দূর যাওয়াও যারো না, ওই দেখুন ধান, ওই যে আরও ধান। ওইদিকে যদি দেখায়, ও দেখুন এগুলা শুধু তিরফাল কই আমরা, তিরফাল দিয়ে টাকা টাকা রাখা হয়েছে। ও দেখুন কি অবস্থা ধানের। তো এই বিশ্ব রোড থেকে প্রায় 3 কিলোমিটার দূর আইলাম এই হাওরও আইয়া কৃষকের এই দৃশ্যটা দেখতে খুবই খারাপ লাগলো। ভাবলাম যে একটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আর বর্তমানে যে কৃষকের জমিন যে ফলাইছে প্রতি কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ যায় গিয়ে পরে খাটানি
3,000 2,500 3,500 এরকম, মানে ওই যে হারভেস্টারটা খাটানি লাগে প্রায় 12,000 হইলে 1300 15,000 টাকা খেতে ওই খরচ করে, ধান বিকে 600 টাকা মন, তাহলে 20 মন কি 22 মন হইব, 12,000 20 মন হইলে 12,000 টাকা, তাইলে খরচ পড়তেছে 15,000 থেকে 16,000 টাকা খাটানি উঠানি সবটা মিলিয়ে, কৃষকের 3-4 হাজার টাকা 2-3 হাজার টাকা লস। তাহলে এই যে কৃষকের এইবার লস হইল, আমি দোয়া করি আল্লাহ তারারে ধৈর্য ধরার তৌফিক দিতা, এবং আপনারা দোয়া করবা, কারণ কৃষকের এই ক্ষতিটা অপূরণীয় ক্ষতিটা হয়েছে, যেমনই হয়েছে ওই যে ধানগুলা কিন্তু তারা নিতে পারতেছে না। তো এই যে ধানগুলা নিতে পারতেছে না, পরবর্তীতে কিতা হইব, অনেক কৃষক কইতাছে যে আমরা আর ধান ফলাইতাম না, আগামীতে অনেক কৃষক নিরুৎসাহিত হইতেছে। তাহলে কৃষক যদি নিরুৎসাহিত হয়, ধান ফলায় না, আমরা কিতা খাইয়া বাঁচবো শুনছেন? আমরা দোয়া করি যারা কৃষক আছেন তারা ধৈর্য দান করার তৌফিক দান করতে, এবং আগামীতে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা যাতে এই কৃষির দিকে, অর্থাৎ কৃষির দিকে বেশি মনোযোগী হইন, এবং কৃষক কিভাবে বাঁচবো ওটার একটা সুষ্ঠু পরিকল্পনা করুন, ওই রিকোয়েস্টটুকু থাকবো সবার প্রতি। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।